नमस्ते आदाब सत श्री अकाल मैं दीपा दे दीपा पिजन लाभार থেকে বলছি হিন্দিতে চলে যাচ্ছিলাম। যাই হোক, বছরের শুরু, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। বড়দের আমার প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা। সারা বছর সবার অনেক 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 ভালো যাক, সবাই সবার ফ্যামিলির সাথে খুব খুব ভালো থাকুন, এটাই আমি ঠাকুরের কাছে কামনা করি। তো বন্ধুরা, আজকে চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা তো অলমোস্ট টুর্নামেন্ট কমপ্লিট, লাস্ট টুর্নামেন্ট আমাদের রয়েছে। তো এবছর তো সেরমভাবে খেলতে পারলাম না, আর অনেকগুলো সিচুয়েশনও আমাদের সামনা করতে হয়েছে, যেটা আমি তোমাদেরকে পরে বলছি। যাই হোক, সব তো চলছেই। তো বন্ধুরা, আজকে পায়রাকে কি খাওয়াচ্ছি আর টুর্নামেন্টের সময় আমি ওড়ানো পায়রাদেরকে কি খাওয়াই সেই সবগুলো আমি তোমাদেরকে একটু দেখাই। আর কোন পায়রা ওড়াবো সেগুলো আমি একটু বাদে দেখাচ্ছি। ফার্স্টে পায়রাগুলোকে আমি একটু খেতে দিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার বকবক করছি। বাজরা আছে, রাগি আছে, তরকার ডাল আছে, আর কুসুম ডানা আছে। বন্ধুরা, এই যে হাতে আমার বাটি চলে এসেছে। এই বাটি মানে এই খাবারটা আমি এখন পায়রাগুলোকে দেবো। আমার যে ওড়ানো পায়রাগুলোকে আছে, এখানে দানা মিক্সড করে, এই 4টে দানা মিক্সড করে আমি ওড়ানো পায়রাদেরকে খাওয়া দিয়েছি অলমোস্ট। আর একটু এখানে দিয়ে দিই, দেওয়া আছে। নরের ঘরে দিয়েছি, এদিকায় নরের ঘরে দিয়েছি, এবার মাদির ঘরে দিয়ে দিই। যেহেতু আমার বেশি পায়রা এবার টুর্নামেন্টের জন্য নেই, সেই জন্য অল্প অল্প করেই আমি দিচ্ছি। বন্ধুরা, এই যে আমি এখন এই মেশিনটাতে বাদাম ঘষবো। এই যে লাল যে দেশি বাদাম আছে না, এই দেশি বাদাম আমি এখন এর মধ্যে দিয়ে আমি এটাকে কাটিং করব। যেহেতু বললাম পায়রা অল্প, ওর জন্য আমাদের পরিমাণটাও কম এখন লাগছে। বাকিটা পরে বলছি কি হয়েছে আমাদের সাথে। তো এরকম বাদামগুলো আমরা যখন কাটিং করব, তখন কাটিং করতে করতে একটা বাদাম আমি মুখে ঢুকিয়ে নেবো, তারপর আমি কাটিং করবো। এরকম করে আমার নিজেই কটা খেয়ে ফেলি। মানে আজকে হাসি পাচ্ছে না, সত্যি কথা, আমাদের মন মেজাজ এতটাই খারাপ, কিন্তু তবুও তোমার দাদার মনটা মানে বিশেষ করে খুবই খারাপ। ওর সাথে মানে আমি একটুখানি হাসি খুশিভাবে জিনিসগুলো করছি, যাতে ওর মাইন্ডটা একটু ঠিক থাকে। ওর মন মেজাজটা খুবই খারাপ, সেই কথায় পরে আসছি। মানে বলতে গেলে আমারও চোখে জল চলে আসছে, বাট কিছু করার নেই, পরিস্থিতি যেভাবে চলবে সেভাবেই হবে। এই যে আমি বাদামগুলোকে কাটিং করে নিয়েছি, দেখো, এই যে বাদামগুলোকে কাটিং করে নিয়েছি। এই বাদামটা খাওয়াবো। এই বাদামগুলো এখন আমি পায়রাগুলোকে দিয়ে দেবো। দাঁড়া বাদাম, এই যে বাদামের চোকলাগুলো কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম, এগুলো আগের দিন রাতে ভিজিয়ে রাখতে হয়। চোকলাটা ছাড়িয়ে নিয়ে এবার আমি আমাদের যেই এই যে কুষ্টি পাথর আছে, পাথরে আমি এটাকে ঘষবো। ঘষে ঘষে এটাকে একদম ডাস্ট করে ফেলবো। বন্ধুরা, এখন আমি ছাড়াচ্ছি আনলোড বাদাম না আমল বাদাম কি বলে, আনলোড বাদামই বলে। আমন বাদাম, এই যে বাদামের চোকলাগুলো কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম, এগুলো আগের দিন রাতে ভিজিয়ে রাখতে হয়। চোকলাটা ছাড়িয়ে নিয়ে এবার আমি আমাদের যেই এই যে কুষ্টি পাথর আছে, পাথরে আমি এটাকে ঘষবো। ঘষে ঘষে এটাকে একদম ডাস্ট করে ফেলবো। আছে জলটা পুরো বাদামে একদম সাদা হয়ে যাবে। পুরো বাদামটা এরকমভাবে ঘষে নিয়ে এই জলটা আমি পায়রাকে খাওয়াবো। প্রচুর কষ্ট। তোমাদের দাদা ভাইও আছে,
নিচে গেছে, বললো তুমি বাদামগুলো ঘষো, পায়রাগুলোকে খেতে দাও, আমি আসছি। ওর মনটা খুবই খারাপ, মানে কি বলবো, কালকে তো পুরো কাদো কাদো ভাব, এমন অবস্থা হয়ে গেছে। দেখা বাদাম, দুধ বাদাম, এই জলটা দেখা। আমি বললাম ঠিক আছে তুমি যাও, আমি এগুলো করতে থাকি, তারপর তুমি আসো। এইভাবে আমি বাদামগুলোকে ঘষে নিই। এবার জলটা পুরো সাদা হয়ে যাচ্ছে। এইভাবে ঘষে আমাদের সুবিধা হয়, ওই জন্য আমরা এইভাবেই ঘষি। এটা আমার হাতে দেখছো, এটা কি? এটা কিন্তু গুড় না, এটা হচ্ছে হালুয়া। এই হালুয়াটা আমরা রোজ পায়রার বডি বুঝে বা পায়রা বুঝে রোজ একটা কি দুটো, যেই পায়রাকে যেমন দিতে হয় সেরকমভাবে এরকম গুল্লি গুল্লি মতন পাকিয়ে এগুলো পায়রাকে খাইয়ে দেবো। এতে যে উড়বে, দমের ক্ষেত্রে খুবই উপকারী একটা জিনিস, মানে অনেক কিছু দিয়ে এটা বানানো। তো এটা খুবই মাস্ট এটা। তো এটা আমরা পায়রাকে খাইয়ে দেবো, পায়রার বডি বুঝে, পায়রা বুঝে একটা কি দুটো, যেই পায়রাকে একটা মনে হবে সেটাকে একটা খাওয়াবো, যাকে দুটো সেরকম দুটো বুঝে খাওয়াবো। তো এইটুকুনি আমার কাছে, এইটুকুনি না আরও আছে। তো আমি হাতে করে এইটুকুনি নিয়ে এসে গুড়ি পাকাচ্ছিলাম। যাই হোক, বুঝে আমি পায়রাকে সেটা খাইয়ে দেবো। তো বন্ধুরা, টুর্নামেন্ট বললামই যে টুর্নামেন্ট, কালকে আমাদের টুর্নামেন্ট আছে, কিন্তু টুর্নামেন্টের নামটা বলতে ভুলে গেছি। যাই হোক, একটা হচ্ছে রকস্টার আর একটা হচ্ছে রানাঘাট পিজন ক্লাব। তো এই দুটো ক্লাবে আমরা কালকে নাম দিয়েছি। এবার নাম দিয়েছি কিন্তু পায়রা, বন্ধুরা এবার হ্যাঁ, আমরা টুর্নামেন্ট খেলার জন্য খুব বেশি না হলেও 24টা পায়রা নিয়ে আমরা টুর্নামেন্ট খেলার জন্য নেমেছিলাম। তো খেলতে গেলে যাই হোক পায়রা লস হবে, সেটা সবাই জানে, যারা আমরা পায়রা বসি তারা সবাই জানে যে পায়রা লস হবে। কিন্তু আমাদের এতটা পরিমাণে লস হয়েছে, মানে আমাদের এখানে মনে হচ্ছে যেন আমরা বাজ পুষি আর পায়রাকে আমরা খেতে দিচ্ছি, পায়রাকে মুখের সামনে ছুটে দিচ্ছি, আই বাজ খেয়ে যা, এরকম একটা ব্যাপার হয়েছে। মানে 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 একটা দিনও এরকম হয়নি যে আমাদের মানে পায়রা আমাদের লস হয়নি। তো 24টা পায়রা মানে তোমরা বলতে পারো যে বাবা 24টা পায়রা এমন কি পায়রা, আমাদের কাছে ওটাই অনেক। 24টা পায়রা নিয়ে নেমেছিলাম। তো খুব বেশি মানে রেডি করিনি, ভেবেছিলাম যে 11 পায়রার একটা খেলবো, শখ ছিল, তোমার দাদা ভাইকে বলেছিলাম এবার একটা 11 পায়রার খেলবো, কিন্তু আমার কপালেই নেই সেটা। কলকাতার একটা খেলার খুবই ইচ্ছা ছিল। সে যাই হোক, তো 24টা কিছু বলতে, আর কালকে যে পায়রা খেলবো সেই পায়রা বিশ্বাস করবে না, সেই পায়রা দুটোর মধ্যেও আমাদের দুটো পায়রা বাজে মারা আছে। এমনকি কালও আমাদের পায়রা বাজে মেরেছে। সেই বাজে মারা পায়রা দিয়ে আমাদের খেলতে হচ্ছে। আমি তোমার দাদাভাইকে সত্যি কথা বলেছিলাম যে খেলার দরকার নেই, কারণ এতগুলো পায়রা, তাদের জীবনগুলোও গেল। আর কষ্ট লাগছে, খুবই কষ্ট লাগছে, আবার বাজে মেরে একটা যুদ্ধ করে ফিরেছে। তো তোমার দাদাভাই বললো, আমি মানে কষ্টে তুতলে যাচ্ছি। যাই হোক, মানে যখন লসগুলো হচ্ছিল, পায়রাগুলো ফিরছিল না, চোখের সামনে থেকে বাজ নিয়ে চলে যাচ্ছে, পরিস্থিতিগুলো জানো তোমরা কেমন লাগে। তো যাই হোক, এ তো আমাদের সবারই দেখা, সবারই জানা, সবার সাথেই ঘটে। তো এখন থেকে আর আমাদের 3টে পায়রা, 24টা থেকে 3-4টে পায়রাই আমাদের এখন আপাতত আছে, তার মধ্যে থেকে দুটো ক্লাবের নাম দিয়েছি, সেই 3টে পায়রাই ওড়াবো। এবার ভগবান জানে কি হবে। কালকে যে দাদাভাই আমাদের বাড়িতে জাজমেন্ট করতে আসবে তিনিও দেখবেন কালকে বাসটাই এসছে, গ্যারেন্টি রইলো। ঠিক আছে, মানে এত পরিমাণে বাজে জ্বালাচ্ছে, মানে কিছু বলার নেই আর। তো আমাদের মানে 3টে পায়রা, যে পায়রা ওড়াবো সেই পায়রাটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখলেই বুঝতে পারবে যে কেমন পজিশনে পায়রা আছে। তো বন্ধুরা, 24টা পায়রার মধ্যে 4-5টা পায়রা আমাদের রাত বসেছে, মানে রাতে লাইটেও নামতে পারিনি, ভরি করেও নামাতে পারিনি, যেগুলো মানে বেরিয়েই গেছে আর কি, পরের দিনও ফেরেনি। যাই হোক, আর বেশিরভাগ পায়রা আমাদের বাজেই খেয়েছে, সব বাজের পেটে চলে গেছে। মানে এত রাগ না বাজের প্রতি, মানে বাসটাকে ধরতে পারলে যে কি করতাম। সে যাই হোক, সব বাজের চলে গেছে, আর কি বলবো। আর যেই কটা 3-4টে বেঁচে আছে সেই দিয়ে এবার আমাদের শীতের টুর্নামেন্টটা আমরা খেলবো। জানি না এবার ভগবান জানে কি হবে। বন্ধুরা, মন এতটাই খারাপ, কালকে টুর্নামেন্ট আর আজকে মানে মন খারাপ করে কাদো কাদো ভাবে ঘরে শুয়ে রয়েছে। এখন গিয়ে ডেকে ডেকে নিয়ে আসলাম, চলো দেখো আমি ঠিক মতন খাওয়াতে পারলাম কি না, সব ঠিক আছে নাকি, কোনো কিছু আমার ভুল হলো কি না। ওটা তো আমার গুরু, আমি তো প্রথম থেকেই বলি। তো যাই হোক, এখন তোমাদের দাদা ভাই এলেন, এখন সব কিছু দেখবে, পায়রাগুলোকে চেক করবে। মানে এতটাই মন খারাপ যে ছাদেই আসছে না, কি করা যাবে। বলেছিলাম আমি টুর্নামেন্ট তাহলে করো না, কিন্তু বলছে বছরে এক, মানে শীতে একটাই তো অন্তত খেলি, আর কি বলবো। যাই হোক, শখটা পূরণ করা হোক।
তো বন্ধুরা, এই যে আমার কালকে যে পায়রা আমি ওড়াবো, সেই পায়রা যেটা কালকে আমি টুর্নামেন্টে ওড়াচ্ছি, এই পায়রাটা আর এইটা আছে, বাজে মারা পায়রা আছে। মানে কালকে এটাকে তার আগে মেরেছিল, 2 দিন আগে মেরেছিল, কালকে ওটাকে মেরেছে। তো এই হচ্ছে আমার টুর্নামেন্টের পায়রা। আর বাজে মারা আছে, দেখবে, দাঁড়াও দেখাচ্ছি। এই পাশটা, এই দেখো, আমি যে মেডিসিন লাগিয়েছি, হলুদ লাগিয়েছি, বোরোলিন গরম করে লাগিয়েছি, আরও স্প্রে দেওয়া হয়েছে, অনেক কিছু করা হয়েছে। দেখ পায়রাটা এখন ভালো আছে, কিন্তু দেখ একটু তো ব্যথা ব্যথা আছে। আবার লেজ খুলে দিয়েছে, দেখো কালকে উড়িয়েছিলাম, কালকে লাস্ট ওড়ান দিয়েছিলাম, এখান থেকে লেজ ফাঁকা করে দিয়েছে, দেখো দেখো, ঠিক আছে, লেজ তুলে নিয়েছে। মানে সরি 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 বাবা, এদের আর খেয়ে হচ্ছে না, লেজ তুলে দিয়েছে। আমাদের বাজে মেরেছে, যেটা বললাম এইমাত্র, দেখো কি অবস্থা করেছে বাজে মেরে। এটাকে কালকেই হয়েছে এটা, আর ওটা লেজটা কালকেই তুলেছে। এই হচ্ছে পরিস্থিতি আমাদের। আর এইটা দেখালাম, আর এই যে যেটা দেখালাম যে আগের দিন বাজি মেরেছে আর লেজ তুলে নিয়েছে, এটা হচ্ছে ওড়াবো এই দুটো। আর এই পায়রাটা আমরা কালকে ওড়াবো। এই 3টে পায়রা আমাদের কালকে টুর্নামেন্টে উঠবে। এটা, এই যে এটা আমাদের কালকে টুর্নামেন্টে উঠবে। এটা এই 3টে আমাদের, এটা এটা এটা। তো বন্ধুরা, আর কিছু কি বলবো, যাই হোক, সব যেটুকুনি পরিস্থিতি আছে বা যেটুকুনি আমাদের শখ বা যেটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, শেয়ার করি। আর কালকে টুর্নামেন্ট, ঠাকুরের কাছে তোমরাও প্রে করো যাতে টুর্নামেন্টে কিচ্ছু মানে আমার প্রাইজের দরকার নেই, শুধু পায়রাগুলো যেন ভালোভাবে কোনো বাজের পাল্লায় না পড়ে, মানে বাজের পাল্লা মানে কি, বাজের মুখে যেন না যায়, ওরা যেন সশরীরে সুস্থভাবে বাড়ি ফিরে আসে। আর টুর্নামেন্টে নাম দিয়েছি একটা শখ, সারা বছর ধরে পায়রা ওড়াই, সেই জন্য প্রথম দিকে তো পারলাম না বড় পায়রা ওড়াতে, লাস্টের দিকে ছোট পায়রা ওড়াচ্ছি। তো পায়রাগুলো যেন সুস্থ থাকে আর ভালোভাবে বাড়িতে সুস্থভাবে বাজের মানে কি বলবো, মুখে না পড়ে যেন বাড়ি ফিরে আসে, এটাই তোমরা একটু প্রে করো। আর কালকে কি হচ্ছে না হচ্ছে সেটাও আমি একটু আপডেট দেবো। গত বছর আমি শীতে যখন উড়িয়েছিলাম, আমি আপডেট বা টুর্নামেন্টের আমার কিছু ইয়েগুলো দিতে পারিনি, কারণ তখন আমার বিয়ে বাড়ি ছিল, মামার মেয়ের বিয়ে ছিল, তার জন্য গত বছরের টুর্নামেন্টের জিনিসগুলো আমি দিতে পারিনি। কিন্তু এবার আমি বাড়ি আছি, তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো গত বছরও খেলেছিলাম, গত বছর হুগলি পিজন ক্লাবে খেলেছিলাম, হুগলিতে যে আমাদের ক্লাব আছে সেখানে খেলেছিলাম, সেখানে এবার নাম দিতে পারলাম না। যাই হোক, দুটো ক্লাবের নাম দিয়েছি, আপনারা সাথে থাকবেন, ভালোবাসা দেবেন এইভাবে। আর কালকে কি হচ্ছে, কি কেমন উঠছে পায়রা বা কিছু যা আছে সব কিছু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ঠাকুরের কাছে একটু প্রে করবেন আর সাথে থাকবেন। আসছি নতুন একটা ভিডিও নিয়ে, টাটা।